একের পর এক ড্রোন হামলা এবং যা রুখতে একেবারে প্রতিহত করতে সক্ষম হয়েছে ভারত। যেরকম ছবি আপনাদের সামনে রেখেছি পাঞ্জাবের হোশিয়ারপুর, যেখানে পাকিস্তানের তরফে ড্রোন হামলা হয়েছে, চীনা মিসাইল ধ্বংস করেছে ভারত। পাকিস্তানের ছোড়াই চীনা মিসাইল একেবারে নিষ্ক্রিয় করে দিয়েছে ভারত। হোশিয়ারপুরে সেই চীনা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছেন সেই ছবি। একেবারে যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হোশিয়ারপুরে, পাঞ্জাবের হোশিয়ারপুরে একেবারে পাকিস্তানের ছোড়া সেই চীনা মিসাইলের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আমি আবারও চলে যাব সরাসরি ওয়ার রুম থেকে, আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। রাজশ্রী, একের পর এক ড্রোন হামলা যা প্রতিহত করছে একেবারে ভারত, এবং তারই পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশ, সেটাকেও ঠেকাতে হচ্ছে ভারতকে। একেবারে দুই শত্রুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। অবশ্যই তাই। আমি প্রথমেই তোমাকে বলি যে পাঞ্জাবের হোশিয়ারপুরে এই যে চাইনিজ মিসাইলটা একেবারে অবিকৃত অবস্থায় মাটিতে পড়ে আছে দেখা যাচ্ছে, সেটা এয়ার টু এয়ার মিসাইল বলেই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং এই এয়ার টু এয়ার মিসাইল অর্থাৎ পাকিস্তানের একটি যুদ্ধ বিমান থেকে এই মিসাইল ছোড়া হয়েছিল, এবং এই চীনা ক্ষেপণাস্ত্রটি এসে ইনট্যাক্ট পড়ে রয়েছে হোশিয়ারপুরের মাটিতে, এটা ফাটেনি পর্যন্ত। অর্থাৎ পাকিস্তান একটিমাত্র হয়তো মিসাইল ভারতের মাটির পর্যন্ত পৌঁছতে পারলো, কিন্তু সেটারও কিন্তু কার্যক্ষমতা নেই কোনো, সেটাও প্রমাণিত হয়ে গেল। দ্বিতীয়ত যেটা তুমি বলছো যে আরেকটা দিক, অর্থাৎ লাইন অফ কন্ট্রোল জুড়ে যে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে পাকিস্তান, কারণ কি? সেই একই কারণ, আগেও এটা করেছে বিভিন্ন সময়, যে ভারতীয় সেনাবাহিনীকে এই গোলাগুলির মধ্যে এনগেজ করে রেখে অন্য গোপন পথে, চোরা পথে, অন্ধকার পথে অনুপ্রবেশ করানো, জঙ্গিদেরকে ভারতীয় ভূখণ্ডে পৌঁছে দেওয়া, যাতে আবার ভারতকে ক্ষতবিক্ষত করা যায়। কিন্তু সেই চেষ্টাও বিফল হয়েছে। ভারতীয় সেনাবাহিনী একদম জায়েশ জঙ্গিদের ঘাঁটি লক্ষ্য করে লাগাতার হামলা চালিয়ে একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে। যে অপারেশন সিঁদুর হয়েছিল, 9টা ঘাঁটি ধ্বংস হয়েছিল, এবং এই 9টা ঘাঁটিতে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে পাকিস্তান যেহেতু এই জঙ্গিদেরকে মদত দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে জঙ্গিদের হাতেই এখন পাকিস্তানের যাবতীয় ক্ষমতা হয়তো কেন্দ্রীভূত হয়ে আছে। না হলে এই জঙ্গিদের মারার জন্য ভারতের প্রতি প্রত্যাঘাত পাকিস্তান করতো না। তাদের এতটাই তীব্রতম পরিস্থিতি যে জঙ্গিদের ঘাঁটি ধ্বংস হওয়ার জন্য তারা প্রত্যুত্তর দিতে বাধ্য হচ্ছে, তারা বিফল হচ্ছে, ব্যর্থ হচ্ছে, তারা ক্ষতবিক্ষত হচ্ছে, জেনেও তারা কিন্তু এটা করে চলেছে। সেই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হওয়ার পরেও এই চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান নির্লজ্জভাবে, এবং সেখানেও ব্যর্থ হচ্ছে। সেখানে আবার এই জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস হচ্ছে, এবং পাকিস্তান অকুপায়েড কাশ্মীর, যে কাশ্মীরে এই জঙ্গিদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে, মদত দিয়ে দিয়ে, ট্রেনিং দিয়ে দিয়ে ভারতে পাঠানো হতো, সেইটা আজকে ধ্বংসস্তূপে অর্ধেক পরিণত হয়েছে। এবং সেটাই কিন্তু পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোকে একেবারে শেষ করে দিয়েছে। এবং এই শেষের শুরু, এটাই ভারত বলছে, এই শেষের শুরু আরও তীব্রভাবে আঘাত হবে যদি সন্ত্রাসবাদ মাথা তুলে দাঁড়াতে যায় ভারতের বিপক্ষে। একেবারে প্রত্যাঘাত যে চলতে থাকবে তা কিন্তু একেবারে স্পষ্ট, কারণ অন্তত 50টিরও বেশি পাক ড্রোন ইতিমধ্যেই নিষ্ক্রিয় করেছে ভারত।